এবার একজন ইসলামী বক্তাকে বিয়ে করে সরাসরি জান্নাতে যেতে চান একজন টিকটকার তাবাসসুম মিম। তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজের মধ্যে একটি পোস্ট করে বলেন, ইসলামিক বক্তা মিসবাহ, আপনি এর আগে 9টি বিয়ে করেছেন। আমি আপনার 10ম স্ত্রী হয়ে সরাসরি জান্নাতে যেতে চাই, কারণ জীবনেতেও অসংখ্য টিকটক ভিডিও বানিয়েছি। হয়তোবা সেই টিকটক ভিডিও বানানোর ফলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামও দিতে পারেন। তাই সর্বশেষ আমার এই জীবনের একটি ইচ্ছা, আমি আপনাকে বিয়ে করব। 10ম স্ত্রী হয়ে আমি জান্নাতের টিকিটটা কাটতে চাই। এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই পোস্টটি শেয়ার করে বলছে, হয়তোবা প্রকৃত জামাই এতদিনে তিনি খুঁজে পেয়েছেন। যে 9 জনকে পোষাতে পারে সে তাকেও পুষিয়ে রাখতে পারবে। যেখানে একজন স্ত্রীকে রাখতে পারে না বর্তমানের এই নতুন প্রজন্ম। সারা জীবন জিম করে আসছে, সুন্দর বডিও বানিয়েছে, তারপরও স্ত্রী থাকে না, শারীরিক চাহিদা মেটাতে পাশের বাড়ির ভাইয়ের কাছে চলে যায়। আর সেখানে পাশের বাড়ির ভাইয়ের বউরা চলে আসে এই হুজুরের কাছে। শুধু 9টি বিয়ে নয়, একাধিক মেয়েদের সাথে শারীরিক সম্পর্কেরও অভিযোগ উঠেছিল এই মিসবাহ হুজুরের বিরুদ্ধে। তার একটি ফাউন্ডেশন রয়েছে, তাছাড়া সোশ্যাল মিডিয়ার মধ্যে ইসলামিক স্কলার হিসাবে তার ব্যাপক পরিমাণ ফ্যান ফলোয়ার রয়েছে। আর সেই সকল সুযোগগুলো কাজে লাগিয়ে 9টি বিয়ে পর্যন্ত করে ফেলেছে, যাদের একজনেরও নেই কোনো লিগ্যাল কাবিননামা। কোর্ট থেকে কাউকে বিয়ে করা হয়নি, শুধুমাত্র ইসলামিক নীতিমালা মেনেই একে অপরকে কবুল বলেই দেনমোহর ছাড়াই বিয়ে করে ফেলেছেন। এরকম অভিযোগ করেছে তার 5ম নাম্বার স্ত্রী জান্নাতুল, যার নামই জান্নাত। সে হয়তোবা জান্নাতে যাওয়ার জন্য এই হুজুরকে বিয়ে করেছিল। তারা জানে হুজুরের একটি দাড়ির খোঁচায় জান্নাতের 4টি স্তর তারা অতিক্রম করতে পারবে। আর সেখানে হুজুরের প্রকৃত খোঁচা খেলে কত নাম্বার জান্নাতে তারা যেতে পারে সেটা আপনারাই ভেবে দেখুন। আদারওয়াইজ একজন হুজুরকে বিয়ে করার জন্য কেন বর্তমানের এক নতুন প্রজন্ম, অল্প বয়সী একটি মেয়ে অ্যাথিনা তাবাসসুম মিম, যারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ ফ্যান ফলোয়ার রয়েছে, তার সেই নাচানাচি দেখার জন্য তাকে ফলো করে রেখেছিল, অথচ সে তার সেই নাচ গান শরীরটাকে বিকৃতভাবে দেখানো বন্ধ করে সর্বশেষ হুজুরের কাছে যেতে চায়, বিয়ে করে জান্নাতে যাবে। তার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে এখন হয়তো অনেকেই হুজুরকে বিয়ে করতে চাচ্ছেন, কারণ তার আইডল তাবাসসুম মিম যখন হুজুরকে বিয়ে করতে চায় তখন তারাও হুজুরকে বিয়ে করতে চায়। হুজুরদের মার্কেটিং আরো বেড়ে গেল। আর হুজুরদেরকে ছাড়া হয়তোবা 9টি বিয়ে করা কখনোই স্বাভাবিক কোনো মানুষের পক্ষে সম্ভব না। যেখানে হাদিস কোরআনে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে, আপনি 4টির অধিক বউ একত্রে রাখতে পারবেন না, মানে 4টির বেশি বিয়ে আপনি একত্রে করতে পারবেন। আর সেখানে 9টি বউ একত্রে চালাচ্ছে। সে কি খেজুর খায় নাকি হানি নাটস খায় না অন্য কিছু খেয়ে এই 9টি বউ সামলায়, সেটা কমেন্ট করে আপনারাই জানান। এছাড়াও বর্তমানে এই হানি নাটস বা বাদাম খেজুরের বিজ্ঞাপন সব থেকে বেশি দেখবেন বড় বড় দাড়িওয়ালা মানুষকেই করতে, কারণ তারাই জানে এটার সুফল কোন দিকে কাজে লাগে। এই নতুন প্রজন্ম মোবাইল ফোন যারা স্ক্রল করছেন, ফেসবুক ইউটিউবে ভিডিও দেখে সময় নষ্ট করছিলেন, ওই সময়টা হুজুররা বাদাম খেজুর খেয়ে কাটাচ্ছিল তাদের শরীরটা স্ট্রং করার জন্য, যাতে করে একটি বউ নয় 10টি বউ একত্রে রাখতে পারে। তাই আসুন এখন থেকে হুজুরদেরকে অনুসরণ করি, যারা সব সময় খেজুর বাদাম বা অন্যান্য জিনিস খেয়ে নিজের শরীরটাকে স্ট্রং করছে, সেইগুলো আমরাও খাই। তাহলে শুধু নিজের বউ না, অন্যের বউ কন্ট্রোল করতে পারবেন। তথাকথিত কিছু সংখ্যক হুজুরদের কারণে আজ সকল হুজুরদের বদনাম হচ্ছে। হুজুররা তো এইগুলো নিয়ে কোনো সময় প্রতিবাদ করে না, কারণ তারা হয়তোবা এইটা মানে, আমি একজন আলেম হয়ে আরেকজন আলেমের গোপন তথ্য যদি উন্মোচন করে দেই তাহলে আল্লাহ আমার গোপন তথ্য উন্মোচন করে দিবে। হয়তো যারা এটা ভাবছেন তাদেরও অসংখ্য গোপন তথ্য আছে। সর্বশেষ এই হুজুরকে কে কে বিয়ে করতে চান কমেন্ট করে জানান। বিয়ে করার ব্যবস্থা আমরা করে দিব কোর্ট থেকে ইনশাআল্লাহ। আর প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।